একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য বের করতে বলে দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভের পার্সেন্টেজ আছে। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য সমান, যেহেতু দেওয়া আছে সেটা আমি তুলব, যে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ইকুয়াল টু 480 টাকা। আর লাভের হার কত দেওয়া আছে না, লাভের হার সমান 20%। লাভের বিক্রয় মূল্য 480 আর লাভের হার 20%। আমাকে এখানে ক্রয় মূল্য বের করতে বলছে। আমরা এর আগের ক্লাসে অনেক অঙ্ক করেছি যেটাতে বিক্রয় মূল্য বের করতে বলা ছিল, সেখানে ক্রয় মূল্য দেওয়া ছিল। সেই একই সূত্র কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলোও করব। না, সেখানে ছিল যে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন বের করতে বলা হতো তখন বিক্রয় মূল্য লিখে পাশে কি করতাম না, ক্রয় মূল্যের 120%। এখানে 120%, কেননা টোটাল আমার যদি 100% হয় সেখানে 20% বৃদ্ধি পেয়েছে, সমান 120%। ক্রয় মূল্যের উপর বলা আছে, তাই এবারে আমরা কি করব, যেহেতু এখানে বিক্রয় মূল্য বলা আছে 480, এইখানে বিক্রয় মূল্য বললাম। এবার ক্রয় মূল্য সমান কত না, ক্রয় মূল্য ইন্টু 120%, বা এই পাশে যদি ক্রয় মূল্য লিখি, এইটাকে এই পাশে আনবো আর এটাকে এই পাশে আনবো। ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 120% ইকুয়াল টু 480, বা ক্রয় মূল্য সমান 480, বা এটাকে এই পাশে আনলে ভাগ আকারে হবে 120%, বা 480, এই 20%কে যখন পার্সেন্টেজ তুলব নিচে 100 হবে, 120/100 ইকুয়াল টু 480 ইন্টু 1/120। এইটা যখন উপরে উঠে যাবে, এই 0 12 4 48 আর 0 0, তাহলে 400, এখানে 40 আর এখানে 10, 400 টাকা। তাহলে ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য সমান 400 টাকা। এটা একটা অঙ্ক। এই অঙ্কটাকে যদি আমরা আর একটা আলাদাভাবে পদ্ধতিতে করি, না ক্রয় মূল্য যেহেতু এখানে বের করতে বলছে, না ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বাই 1 প্লাস লাভের হার। এখানে লাভ বিক্রয় মূল্য দেওয়া ছিল 480, এবার 1 প্লাস লাভের হার ছিল 20%, ইকুয়াল টু 480 যেমন আছে রাখলাম, 1 প্লাস 20%-এর তুলে নিচে 100, এই 0 করলাম, 2 5 10, ইকুয়াল টু 480/1 প্লাস 1/5 ইকুয়াল টু 480 5 প্লাস 1 ইন্টু নিচে 5 রাখলাম, পরের স্টেপে আমরা স্টেপ জাম্প করবো না। 480 6, এই 5টা যখন উপরে উঠে যাবে, 3 6 0, 3 8 24, এখানে 400 টাকা ক্রয় মূল্য 400 টাকা। এটাও একরকমভাবে করা যায়, না হলে আমরা এটাকে ক্রয় মূল্যকে এক্স ধরেও করতে পারি। এই রকম অঙ্কগুলি আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি।